5ই আগস্ট বাংলাদেশ থেকে ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের ছাত্র জনতা এদেশের মাটি থেকে বিতাড়িত করেছে। কিন্তু এর আগে দীর্ঘ 17টি বছর ভারত এই বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যের মতো ট্রিট করেছে, একটি অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে। কিন্তু 5ই আগস্টে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে কবর রচনা করেছে। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, ভারত 17 বছর এই দেশকে তাদের যে একটি অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করে গেছে, তারা সেই জায়গা থেকে বের হতে পারে নাই। তারা মনে করছে এখনো বাংলাদেশের মসনদে খুনি হাসিনার মতো একটি তাদের পতিত বানানো স্বৈরাচার বোধ হয়ে বসে আছে। এজন্য তারা এই বাংলাদেশকে নিয়ে তাদের আগের যে নীতি, আগের যে কূটনীতি, সেই কূটনীতির ধারায় এই দেশকে তারা ট্রিট করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ পরিষ্কারভাবে ভারতকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশ কিভাবে চলবে, এদেশের রাজনীতি কূটনীতি কিভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলাদেশের জনগণ। ভারতীয় কোনো দাদাগিরি, ভারতের কোনো তাবেদারি এই বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না, চলবে না। কিন্তু ভারত এই জায়গাটিতে বড় ধরনের একটি ভুল করে যাচ্ছে। ভারত কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে ভারতের দালাল, ভারতের বানানো গোলাম, ভারতের বানানো প্রোডাক্ট হাসিনা বাংলাদেশের মসনদে আর নেই। এই জিনিসটি বিশ্বাস করতে ভারতের কষ্ট হচ্ছে। তাই তারা বারবার সেই জিনিসটির পুনরাবৃত্তি করে এই বাংলাদেশকে হাসিনার চোখে দেখার চেষ্টা করছে। তাই আমরা আজকে ছাত্র জনতা এবং সাবেক সেনা কর্মকর্তারা একজোট হয়েছি এবং আমরা ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আমরা ভারতের সাথে বন্ধুত্ব গড়তে চাই, সম্পর্ক গড়তে চাই। তবে সেটা গোলামের সম্পর্ক নয়, দাসত্বের সম্পর্ক নয়। সেটা হচ্ছে দুইটি দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক হওয়া উচিত সেই ধরনের সম্পর্ক। ভারত যদি বাংলাদেশকে নিয়ে সে ধরনের সম্পর্ক করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণের চোখে বাংলাদেশকে দেখতে হবে। হাসিনার চোখে বাংলাদেশকে দেখলে ভারতের সাথে কোনো বন্ধুত্ব কিংবা ভারতের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। আজকে ভারতের ক্ষমতাসীন দলের নেতারা হুঙ্কার দেয়, হুমকি দেয়, তারা নাকি বর্ডার বন্ধ করে দিবে, পেঁয়াজ রপ্তানি বন্ধ করবে, চিনি রপ্তানি বন্ধ করবে। আমরা ভারতকে বলে দিয়েছি, তোমাদের পেঁয়াজ না হলেও চলবে, তোমাদের চিনি না হলেও চলবে, তোমাদের কাপড় বাংলাদেশে না আসলেও চলবে। আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব, চীন থেকে চিনি আমদানি করব, ভিন্ন কোনো দেশ থেকে আমরা কাপড় আমদানি করব। তবুও ভারতীয় চিনি, ভারতীয় পেঁয়াজ, ভারতীয় কাপড়ের আমাদের প্রয়োজন নেই। ইতিমধ্যে বিজেপির একজন শীর্ষ নেতা হুমকি দিচ্ছে তারা নাকি আমাদের বর্ডার বন্ধ করে দিবে। আমরা বলতে চাই, ভারত ইতিমধ্যে 3 দিকে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, কাঁটা তারের বেড়া দিয়েছে। আমরা বলেছি কাঁটা তার তুলে দিয়ে তোমরা প্রয়োজনে ইটের প্রাচীর দিয়ে দাও, আমরা দিল্লির দিকে তাকাতে চাই না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।